সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মঠবাড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাকে সবাই স্বাগতম। আমাদের আজকের বিষয় মৌলিক পরিসংখ্যান, অর্থনীতি প্রথম বর্ষ, দ্বিতীয় অধ্যায়, তথ্য উপস্থাপন বা প্রেজেন্টেশন অফ ডাটা। এখানে প্রথমটা দেখে নিই, ডাটা বা উপাত্ত বা তথ্য কাকে বলে। এর সংজ্ঞাটা হলো পপুলেশন বা সমগ্রকে একক মানকে তথ্য বা উপাত্ত বা ডাটা বলে। তাহলে তথ্য উপাত্ত সংজ্ঞা হলো পপুলেশন বা সমগ্রকে একক মানকে তথ্য বা উপাত্ত বা ডাটা বলা হয়। যেমন বাংলাদেশে সকল শ্রমিক, সমগ্র হলে একটি কারখানার শ্রমিক হলো তথ্য বা ডাটা। ডাটা সংজ্ঞা হলে সমগ্র পপুলেশন বা সমগ্রকে একক মান তথ্য বা ডাটা, তথ্য বা উপাত্ত বা ডাটা বলা হয়। বাংলাদেশ সকল শ্রমিক সমগ্র হয় বা পপুলেশন হলে একটি কারখানার শ্রমিককে আমরা ডাটা হিসেবে বিবেচনা করব। এখন আমরা দেখব যে ডাটার বৈশিষ্ট্য কি, অর্থাৎ প্রপার্টিজ অফ ডাটা। প্রপার্টিজ অফ ডাটা। ডাটার কিছু বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, পরিসংখ্যানিক ডাটা অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। পরিসংখ্যানিক ডাটা অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। অর্থাৎ পরিসংখ্যানিক ডাটা হতে গেলে সেই ডাটাটা অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না এমন তথ্যকে আমরা ডাটা বলতে এমন তথ্যকে আমরা পরিসংখ্যানিক ডাটা বলতে পারি না। নাম্বার 2, তথ্য সমূহ অবশ্যই পারস্পরিক সম্পর্কযুক্ত হতে হবে। অর্থাৎ পরস্পর সম্পর্কহীন কোন তথ্যকে আমরা পরিসংখ্যানিক তথ্য বলতে পারি না। নাম্বার 3, তথ্যসমূহ অবশ্যই একটি বিশেষ উদ্দেশ্যে সংগঠিত হতে হবে। তথ্য অবশ্যই একটি বিশেষ উদ্দেশ্যে সংগৃহীত হতে হবে। অর্থাৎ যে তথ্যটা সংগ্রহ করতে হবে সেটা অবশ্যই তার পিছনে কোনো উদ্দেশ্য থাকবে সংগ্রহ করা। উদ্দেশ্যবিহীন কোনো তথ্যকে আমরা ডাটা বলতে পারি না। আশা করি ডাটা বা তথ্যের বৈশিষ্ট্য সমূহগুলো আমরা দেখলাম, 3টা বৈশিষ্ট্য। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ডাটা। ক্লাসিফিকেশন অফ ডাটা অর্থাৎ তথ্যের প্রকারভেদ। তথ্য প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডাটা। তাহলে সংজ্ঞাটা দিয়ে দিই। প্রাথমিক ডাটার সংজ্ঞা হচ্ছে মূল উৎস থেকে সংগৃহীত তথ্যকে তথ্যকে প্রাইমারি
ডাটা বলে। যেমন বাংলাদেশে ধান গবেষণার জন্য সরাসরি কৃষকের কাছে তথ্য করাকে প্রাইমারি ডাটা বলে। প্রাইমারি ডাটা বলে বলতে হবে। তাহলে প্রাইমারি ডাটা হলো মূল উৎস থেকে সংগৃহীত তথ্যকে প্রাইমারি ডাটা বলা হয়। অর্থাৎ যে তথ্যটা প্রাথমিক অবস্থায় যে জায়গায় ছিল সেখান থেকে সরাসরি সংগ্রহ করা হয় তাকে প্রাইমারি ডাটা বলা হয়। যেমন বাংলাদেশের ধান গবেষণার জন্য সরাসরি কৃষকের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হলে সেই ডাটাকে আমরা প্রাইমারি ডাটা হিসেবে গণ্য করব। এখন আসি সেকেন্ডারি ডাটা। ডাটার প্রকার হয় দুই প্রকার, একটা প্রাইমারি ডাটা আর একটা সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটাকে আমরা বুঝছো আশা করছি। এবার আমরা দেখব সেকেন্ডারি ডাটা। নাম্বার খ, সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটাকে মাধ্যমিক তথ্য বলা হয়। পূর্বে সংগৃহীত তথ্য থেকে পূর্বে সংগৃহীত তথ্য হতে তথ্য গ্রহণ করাকে সেকেন্ডারি ডাটা বলে। অর্থাৎ যে তথ্যটা আগে সংগৃহীত আছে এবং সংরক্ষিত অবস্থায় আছে সেই তথ্য থেকে তথ্য সংগ্রহ করাকে এই ধরনের তথ্যকে সেকেন্ডারি ডাটা বলা হয়। যেমন বাংলাদেশের বিভিন্ন প্রকাশিত জার্নালে যে সমস্ত তথ্য থাকে সেগুলোকে সেকেন্ডারি ডাটা হিসেবে বিবেচনা করা হয়। যেমন এছাড়া বিবিএস, যেমন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইউএনও, বিভিন্ন বডি অঙ্গ সংগঠন, ইউনিসেফ, ইউনেস্কো, WHO, ILO, এই সমস্ত জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হবে সেই তথ্যগুলোকে সেকেন্ডারি ডাটা বলা হয়। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা হয়েছে, সেকেন্ডারি ডাটা সংগ্রহের ক্ষেত্রে উৎসটা অবশ্যই লিখতে হবে, যে কোন উৎস থেকে সংগৃহীত তার নিজের পদ্ধতি হিসেবে নিচে এগুলো উল্লেখ করতে হবে। এবারে আমরা আশা করি ডাটার ক্লাসিফিকেশন তোমরা বুঝছো। এবারে আমরা দেখব তথ্য সংগ্রহের পদ্ধতি, মেথডস অফ কালেক্টিং ডাটা। Methods of collecting data. ডাটা সংগ্রহের বিভিন্ন পদ্ধতি। ডাটা সংগ্রহের সাধারণত দুটো পদ্ধতি আছে। একটা হলো সেন্সার মেথড। সেন্সার মেথডকে বাংলায় বলবে শুমারি চুরি। সেন্সার মেথডের সংজ্ঞা হলো কি, সমগ্রকে বা পপুলেশন বা সমগ্রকে সকল উপাদান বিবেচনায় নিয়ে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে সেন্সাস মেথড বা শুমারি
শুমারি পদ্ধতি বলে। যেমন আদমশুমারি, কৃষি শুমারি, শিশু শুমারি, বাঘ শুমারি ইত্যাদি। তাহলে ডাটা সংগ্রহের ডাটা সংগ্রহ করার একটা পদ্ধতি হলো সেন্সাস মেথড বা শুমারি পদ্ধতি। তাহলে শুমারি পদ্ধতির সংজ্ঞা হলো পপুলেশন বা সমগ্রদের সকল উপাদান বিবেচনায় নিয়ে যে পপুলেশনের সমগ্র উপাদান বিবেচনায় নিয়ে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে সেন্সাস মেথড বা শুমারি পদ্ধতি বলা হয়। যেমন আদমশুমারি, শিশু শুমারি, কৃষি শুমারি ইত্যাদি। এবার আমরা তথ্য সংগ্রহের দ্বিতীয় পদ্ধতি দেখব, স্যাম্পল মেথড। স্যাম্পল যেখানে সেন্সাস মেথড প্রয়োগ করা যায় না, কারণ সেন্সাস মেথড প্রয়োগ করতে গেলে তথ্যগুলো অ্যাকুরেট হলেও সেন্সাস মেথড থেকে যে শুমারি পদ্ধতিতে প্রয়োগ করে যে তথ্যগুলো পাওয়া যায় সে তথ্যগুলো অ্যাকুরেট হয়, তার অ্যাকুরেসি 100%। বাট এখানে সমস্যা হলো যে সেখানে সময় এবং খরচ অনেক বেশি হয়, তাছাড়া পপুলেশনের সাইজ যদি বড় হয়, অর্থাৎ তথ্য বিশ্বের আয়তন যদি অনেক বেশি বড় হয়, তাহলে সেন্সাস মেথড প্রয়োগ করা খুবই কঠিন এবং দুঃসহ পড়ে। সেই জন্য গবেষকদের দ্বিতীয় বিকল্প হলো নমুনা পদ্ধতি বা স্যাম্পল মেথড। স্যাম্পল মেথডের সংজ্ঞা হলো এই পদ্ধতিতে সমগ্রদের সমস্ত উপাদান বিবেচনা না নিয়ে একটি প্রতিনিধিশীল অংশকে বিবেচনায় নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। তাহলে সংজ্ঞা হলো যে সমগ্রকে সকল উপাদান বিবেচনায় না নিয়ে একটি প্রতিনিধিত্বশীল অংশ নির্বাচন করে তথ্য করা হয়, তাকে স্যাম্পল মেথড এই পদ্ধতি প্রয়োগ করলে সময় এবং খরচ দুটাই কম হয় এবং খুব সহজে এটা প্রয়োগ করা যায়। যেমন বাংলাদেশে দর্শকের পছন্দের চ্যানেল কোনটি তা জানার জন্য একটি সত্য মুছে দিন। তা জানার জন্য সকল দর্শকের কাছ থেকে তথ্য না নিয়ে 1000 জন দর্শকের নির্বাচন করে তাদের মতামত নিয়ে সমগ্র
সম্পর্কে একটি অনুমান করা যাবে। এক্ষেত্রে পপুলেশনের সাইজটা অনেক বড়, কারণ বাংলাদেশের টেলিভিশন দর্শক কোটি কোটি দর্শকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেক্ষেত্রে 1000 জন দর্শকের কাছ থেকে তথ্য নিয়ে তাদের পছন্দের চ্যানেল কোনটা সেটা পছন্দের চ্যানেল কোনটা সেটা জানতে পারলে আমরা পপুলেশন সম্পর্কে একটা মন্তব্য করতে পারবো এবং বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কোনটা সেটা আমরা জানতে পারবো। এক্ষেত্রে সেন্সাস পদ্ধতির ত্রুটিগুলো ছিল সেই ত্রুটি স্যাম্পল মেথড পদ্ধতিতে আর থাকলো। আশা করি তোমরা এটা বুঝছো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো প্রাইমারি তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি, মেথডস অফ প্রাইমারি ডাটা কালেকশন। মেথডস অফ প্রাইমারি ডাটা কালেকশন, অর্থাৎ প্রাইমারি তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি। প্রাথমিক তথ্য সংগ্রহ করার বিভিন্ন পদ্ধতি আছে। গবেষণার ধরন, গবেষণার উদ্দেশ্য এবং গবেষকের সুবিধা মতো বা বিভিন্ন পদ্ধতি সুবিধা অসুবিধা বিবেচনা করে একজন গবেষক তার পছন্দ মতো বা সুবিধা মতো প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি নির্বাচন করতে পারে। এক্ষেত্রে আমি সরাসরি পদ্ধতি সমূহগুলো একটু উল্লেখ করি। এক হলো সরাসরি বা প্রত্যক্ষ অনুসন্ধান, সরাসরি বা প্রত্যক্ষ অনুসন্ধান। এক্ষেত্রে উত্তরদাতা বা তথ্য প্রদানকারীর কাছ থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বা সরাসরি তার সাথে কথা বলে বা দেখা করে তথ্যগুলো সংগ্রহ করা হয়। নাম্বার 2, পরোক্ষ অনুসন্ধান। পরোক্ষ অনুসন্ধান উত্তরদাতা সরাসরি তথ্য দিতে বিব্রত বোধ করে বা অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে পরোক্ষভাবে থার্ড কোনো পার্টির মাধ্যম দিয়ে তথ্যগুলো সংগ্রহ করা হয়। এই পদ্ধতিকে বলা হয় পরোক্ষ অনুসন্ধান। নাম্বার 3, প্রশ্নপত্র পাঠিয়ে তথ্য সংগ্রহ। পাঠিয়ে তথ্য সংগ্রহ সাধারণত সেন্সাস পদ্ধতিতে এই সেন্সাস পদ্ধতি তথ্য সংগ্রহ ক্ষেত্রে এই প্রশ্নপত্র পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এই ক্ষেত্রে উত্তরদাতাকে এক সেট প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলো সহজ সরল এবং সহজে বোধগম্য। এই ধরনের প্রশ্নপত্র পাঠিয়ে সেই প্রশ্নপত্রতে উত্তরে হা না বা কিছু খালি জায়গায় রেখে সে খালি অংশ পূরণ করে উত্তরদাতা উত্তরপত্র পাঠিয়ে দিলে সেই তথ্যগুলো সংগ্রহ করে রাখা হয়। নাম্বার 4, টেলিফোনে সাক্ষাৎকার। টেলিফোন বা মোবাইল সাক্ষাৎকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেমন মোবাইল এবং টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে আমরা সহজেই দেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী বিভিন্ন তথ্য প্রদানকারীর কাছ থেকে সহজে তথ্যগুলো সংগ্রহ করতে পারি। ডাকযোগে প্রশ্ন বা ডাকযোগে তথ্য সংগ্রহ। নাম্বার 5, ডাকযোগে তথ্য সংগ্রহ। ডাকযোগে তথ্য সংগ্রহ করা যায়। ডাকযোগে তথ্য সংগ্রহ করতে হলে যেটা করতে হবে সেটা একটা পোস্ট কার্ড দিতে হবে, সেটা ফেরত সম্বলিত একটা পোস্ট কার্ড পাঠাতে হবে। সেই তথ্যটা সেই সত্যগুলো পূরণ করে উত্তরদাতা সেটা আবার প্রেরণকারীর কাছে আবার ফেরত পাঠাতে পারবে। এভাবে আমরা ডাকযোগে তথ্য সংগ্রহ করতে পারি। ইমেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ। ইমেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, বিশেষ করে ইমেইলের মাধ্যমে খুব সহজে এবং স্বল্প খরচে স্বল্প সময়ে তথ্য সংগ্রহ করা যায়। আধুনিক সমাজে দেখা যায় যে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় জনপ্রিয়তা এগিয়ে কোন প্রার্থী এগিয়ে তা যাচাইয়ের জন্য ইমেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বলে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। নাম্বার 7, স্থানীয় উৎস বা সংবাদদাতা হতে তথ্য সংগ্রহ।
স্থানীয় উৎস বা সংবাদদাতার মাধ্যমে তথ্য সংগ্রহ। স্থানীয় উৎস বা সংবাদদাতার মাধ্যমে তথ্য সংগ্রহ। অনেক সময় গবেষকের স্থানীয় প্রতিনিধি থাকে বা সংবাদদাতা থাকে, তার মাধ্যমে তথ্য প্রদানকারী স্থান থেকে বা তথ্য ডাটা ফিল্ড থেকে তথ্য সংগ্রহ করা হয়। আধুনিক কালে দেখা যায় যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল তথ্য সংগ্রহ করার জন্য তাদের সংবাদদাতা বা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সংবাদ সংগ্রহ করে থাকে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আজকের এই লেসনটা খুব ভালোভাবে বুঝছো। আমরা এখানে শিখলাম আজকে যে ডাটা বা তথ্য উপাত্ত কাকে বলা হয়, তথ্যের বিভিন্ন তথ্যের বৈশিষ্ট্য বা তথ্যের বৈশিষ্ট্য, তথ্যের প্রকারভেদ এবং তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি সহ আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম অর্থনীতি প্রথম বর্ষে যারা আছো, যারা মৌলিক পরিসংখ্যান বিষয়ে আজকের এই লেসনটা শুনছো, তারা মৌলিক পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলো তোমরা বাসায় একটু ভালো করে দেখবা। আর যদি কখনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকে, সুন্দর থাকে। আসসালামু আলাইকুম।